আজানটা যখন দিমু, এই যে লোকটা উঠছে, এইগুলা কে? এগুলা কি? এগুলো ধরো তো, ধরো, বসো। এই বাবা বসো, নাহলে সাইরা দাও, বেশি সমস্যা হইলে সাইরা দাও, 1 নম্বর হইলে সাইরা দিও, যাক অসুবিধা নাই। তাহলে আজানটাকে দিব ইনশাআল্লাহ। তাহলে কি আজানের ধ্বনি আমাদের কাছে কি ভালো লাগে না খারাপ লাগে? কে ওই শোনালো মোরে আজানের ধ্বনি, মর্মে সেই সুর ভাজিল কি সমধুর, আকুল হইল প্রাণ নাছিল দমনি, কি যে মধুর আজানের সমুদ্র ধ্বনি। কথা বলেন ঠিক কিনা বলেন? আজান কাহারও বিরক্তির কারণ হতে পারে না। আজান যদি কাহারও বিরক্তির কারণ হয়, বাংলাদেশে থাকার অধিকার তার না। এই বসো, তাহলে আমি আজান দিচ্ছি, ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, أشهد أن لا إله إلا الله. أشهد أن محمد رسول الله. أشهد أن محمد رسول আপনারা মাগরিবের পর থেকে এই পর্যন্ত বসে আছেন, যে আওয়াজটা এখনো করেন নাই, এই আওয়াজটা এখন করবেন। আমি আপনাদের সকলকে প্রথম ওয়াজে বলছিলাম, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনস, আমি বিনা কারণে একটা কথা বলি না। আমার প্রত্যেকটা কথা লাস্ট সলিউশন ফিনিশিং আছে। একটা বলছেন যে আল্লাহ মানুষকে বানাইছে ইবাদত করার জন্য, আমি আপনাকে নামাজের জন্য কল করতেছি, আপনি আমার মনিবকে একটা ডাক দিবেন, এমন জোরে ডাক দিবেন যে আওয়াজটা এই মাহফিলে আজকে আর হয় নাই। রাজি আছেন সবাই? আমরা কাকে ডাক দিব? আল্লাহকে। হাইয়া আলাস সালাহ, حي على الصلاة. একজনে প্রশ্ন করছে, হুজুর আপনি কি খুশি? আমি বলবো আমি খুশি হওয়ার কিছু নাই, আমি আমার আল্লাহকে খুশি করতে চাই। তুমি আল্লাহকে খুশি করতে কথা বলো, তুমি কোন বক্তার মনোরঞ্জনকে গ্রহণ করে তার মনকে খুশি করতে কথা বলবা না। আমরা যাই শুনবো তাহিরের চেহারা নয়, তাহির মুখ দিয়ে যা বলবে এই কথা যদি কুরআন সুন্নাহ সম্মত হয়, তুমি আল্লাহকে রাজি করতে খুশি করতে গিয়ে ওই কথাগুলো তোমাকে মানতেই হবে, মানতেই হবে, মানতেই হবে। কথা বলেন ঠিক ঠিক? আল্লাহু আকবার, জোরে বলেন। ধৈর্য ধরা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন একমাত্র আল্লাহর গোলামি করার জন্য। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি না করলে আমার আল্লাহ বড় বেজার হয়ে যাবে। এখন আমি সাতক্ষীরাবাসীর কাছে জানতে চাই, আমার আল্লাহর ধরা কি নরম না শক্ত? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু
হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। নিশ্চয়ই আল্লাহর ধরা অনেক শক্ত। আল্লাহ হলো তিনি যিনি তোমার শুরুর মালিক, তোমার শেষের মালিক। এই জন্যই তো আমার নবী, আপনার নবী বলেছেন মরণ বড় কষ্ট, মরণ বড় কঠিন। কারণ যার সামনে আজরাইল আসে নাই সে বুঝবে না মৃত্যু কত কষ্ট। কিন্তু আমার নবী, আপনার নবী বলেন যদি তুমি আল্লাহ থেকে দূরে চলে যাও, নবী থেকে যদি দূরে চলে যাও, তোমার কাছে যখন আজরাইল আসবে, আজরাইলকে দেখলেই তোমার বড় ভয় লাগবে। ভয় কেমন ভয় জানো? আজরাইলের হাতের মধ্যে এক মুষ্টি মাটি সমান সমান 40 মণ। তাইলে আজরাইল কত বড়, এত বিশাল বড় আজরাইল আপনার সামনে যখন আসবে, আপনার দুনিয়াদারি সব বন্ধ হয়ে যাবে, আপনার সব তামাশা বন্ধ হয়ে যাবে। যুবকের দল, আপনার সামনে আজরাইল আসবে, আমার নবী, আপনার নবী বলেছেন তোমার হাতের রগগুলা টাস টাস করে ছিঁড়ে যাবে, তোমার রগগুলা টাস টাস করে ছিঁড়ে যাবে, হাড্ডিগুলা টাস টাস করে খুলে যাবে, তোমার পাঁজরগুলা টাস টাস করে খুলে যাবে। ও যুবক, পৃথিবীর মধ্যে অ্যাক্সিডেন্টে কেউ যদি পা ভেঙে যায়, এক্সরা মেশিন দিয়ে পাটা কি হয়েছে বোঝা যায়। কিন্তু আজরাইলের থাবা খেয়ে যখন আপনার রক ছেড়ে যাবে, আপনার এক্সরা মেশিন নাই যে শিরাটা ধরতে পারবে, আপনার হাড্ডিগুলা যে টাস টাস করে খুলে যাবে, কোনো মেশিন নাই আপনার ফাটাটা মেশিন ধরতে পারবে। এই জন্য আজরাইলের থাবা বড় ভয়ঙ্কর। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অ্যালার্ট করে মেসেজ দিয়ে দিয়েছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কোরআন শরীফ পড়লে কি খারাপ লাগে আপনার কাছে? আমি কিন্তু বাজান হাফেজ না, আমি কোরআনে হাফেজ না, আমার কিছু মাখরাজের ভুল হয়, আপনারা একটু ধরাই দিন। আমার ভুল তো হইতেই পারে, ঠিক না? আপনারা আল্লাহর ওয়াস্তে এই ইউটিউবার যারা আসছেন, আপনাদেরকে বলি, আপনারা তো অনেক কিছু সারছেন ইউটিউবে, তাই না? এবার আল্লাহর ওয়াস্তে আমার কোরআন তেলাওয়াতটি চাইবেন, কথা কোন ঠিক না? ডাক্তার স্যার ঠিক আছে নি? আপনারা তো বহুত কিছু সারলেন, কত কথা যে সারলেন আপনারা কাইটা কাইটা নিয়ে। ও আসতে দেন না। এই যে এত সুন্দর কথা বলতেছে, এই যে একটু আগে একটা সঙ্গীত গেছি, খারাপ লাগছে আপনার কাছে? কথা বলেন, খারাপ লাগছে? এত জান প্রাণ দিয়ে সঙ্গীতটা গাইলাম, দেখবেন এইগুলার কোনো খবর থাকবে না। ওই ফাঁকে দিয়ে কোন দিক দিয়ে কোন কথা কইলাম না কইলাম, এইটারে কাইটা নিয়ে সেরা দিব। আমি হয়তো প্রাসঙ্গিক ক্রমে লং টাইম ওয়াচ করি, এই জন্য মাঝে মাঝে কিছু কথা রেস্ট হিসাবে বলি। এইটারে কাইটা নিয়ে সুন্দর করে সারে টাকা ইনকাম করতি না। না, আপনাদের সাতক্ষীরার ইউটিউবার ঠিক আছে, ওরা এরকম কিছু দেখি নাই। আপনারা ভালো কিছু ছাড়বেন, কারণ আপনি যদি কালকে মারা যান, এই আমার মনে আপনার কষ্ট হইতেছে না? অনেক রাত্র হয়ে গেছে, তাই নাকি? এটা কি একটা রাত্র হইলো? কোরআনের প্রেমে কি এটা রাত্র হইলো? প্রয়োজন আমরা সারা রাত্র কাটাই দিতে পারবো, কথা বলেন ঠিক না? আপনারা তো ঠিক বলতেছেন, ঠিক একটু পড়তে যাবেন। শুনেন, ইউটিউবার যারা ইউটিউব চ্যানেল, আল্লাহর ওয়াস্তে আপনি জানেন তো? আপনি জানেন না? আপনি যদি আমাদের গজলটাকে কেটে নিয়ে কিংবা জিকির কেটে নিয়ে যদি আপনারা এই বাজনা ঢুকায় যদি আপনারা ছেড়ে দেন, আপনি ছাইরা দিয়ে ইউটিউবে ঢুকলো, এখানে 1000 লোকে সাবস্ক্রাইব করলো, 10 লাখ লোকে দেখলো, 1 মিলিয়ন দেখলো, আপনি মনে করেন 3 দিন পরে মারা গেলেন, আপনার এই চ্যানেলে কিন্তু এগুলো থেকে গেল। তাহলে ওই যে আপনি যে ভালো একটা জিনিস যে বিকৃতি করে গেলেন, এটার বরাক বাস কিন্তু আপনি ঠিকই খাইবেন। কথা কন ঠিক না বেটে? এই জন্য বলছি ভালো কিছু রেখে যান, কামা তাদিনের তো দান, যেমন কর্ম তেমন ফল, কথা বলেন ঠিক কিনা বলেন? এই যে আমি সঙ্গীত গাইলাম, এটা ছাড়েন না, আপনারা দেখবেন আপনারা আল্লাহ আপনাকে বরকত দিবে, কথা কন ঠিক না বেটি? আপনি ভালো কিছু ছাড়েন না, অল্প হলেও আপনি মজা পাবেন, কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনারা ছাড়েন উল্টা পাল্টা। যাই হোক, আমি এগুলা বলতাম না, আমি এমনি বলি না, কারণ বাংলা কথা বলতে গেলে কোনটা কেটে নিয়ে ছাইরা দেয় আমার বড় জ্বালা। এই জন্য আর জ্বালা দরকার নয়, বহুত হয়েছে, আর না। আমি এই জন্য খুব সাবধানে এখন কথা বলি, ওয়াজ উঠে একটা রাগের ভাব রাখি, যেন কেউ হাসি দেওয়ার পেজে। আশ্চর্য ব্যাপার। তাহলে আজকে থেকে ইউটিউবাররা ভালো কিছু ছাড়বেন ইনশাল্লাহ, কন্যাকা ইনশাল্লাহ। এই যে 40-50টা মিডিয়া যারা আসছেন, আপনারা একটু
সুন্দর করে আমাদের ভালো কিছু ছাড়বেন। আমি মাঝে মাঝে কিছু সঙ্গীত গাইবো, এই সঙ্গীতগুলো আমাদের একটা ইমানিতে পাওয়ার, ইমানি পাওয়ার, এই জন্য গাইবেন। রাজি আছেন না সবাই ইনশাল্লাহ? সবাই কি রাজি আছেন ইনশাল্লাহ? ঠিক আছে, তাহলে আমি বলছিলাম আমরা তো ছিলাম একদম অস্তিত্বহীন। আপনারা বলুন আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন কে? আল্লাহ। এই আওয়াজে তো হবে না, এই লাখো মানুষের আওয়াজ তো এটা হয় না। বলুন অস্তিত্ব দিয়েছেন কে? আল্লাহ। আরো বড় করে বলতে হবে দিয়েছেন কে? মাশাআল্লাহ। তাহলে অস্তিত্ব দেওয়ার পরে আজিজি সাহেব বক্তা, আমাদের স্যার ডাক্তার, আমি বক্তা, একজন এমপি, যেমন আজকের এমপি মহোদয় বীর মুক্তিযোদ্ধা মীর মুশতাক আহমদ রবিস এমপি মহোদয়, তিনি এমপি। আরেকজন নজরুল ইসলাম সাহেব জেলা পরিষদের চেয়ারম্যান গত মাহফিলে ছিলেন, এবং আরেকজন আসাদুজ্জামান বাবু ভাই উপজেলার চেয়ারম্যান। কিন্তু আমাকে আল্লাহ অস্তিত্ব দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। আমি এমপি, আরেকজন মন্ত্রী, আরেকজন বক্তা, আরেকজন ওসি, আরেকজন আমাদের ওসি মহোদয় বসা, আরেকজন ওসি, আরেকজন ডিসি। এই যে দুনিয়াতে আসার পর কেউ টিনের ঘরের মালিক, কেউ বিশাল বড় বিল্ডিং এর মালিক, কেউ মাটির ঘরের মালিক, কেউ 10 জন সম্পত্তির মালিক, অনেক কিছু হয়েছে। আমার মাঝে একটা ভাব আসছে যে আমি একটা টিনের ঘরের মালিক, আমি একখানি সম্পত্তির মালিক, আমি একটা বক্তা হয়েছি, আমার কণ্ঠ দিছে আরেকজনের কণ্ঠ, একটা বাহাদুরি আইসা পড়ছে ভিতরে। আল্লাহ কয় সন্নায়ুমিতুকুম, অতঃপর একটা থাবা মেরে মন্ত্রিত্ব কেড়ে নিবে, এমপিগিরি কেড়ে নিবে, বক্তাগিরি কেড়ে নিবে, সেটা হলো মৃত্যু। কথা বলেন ঠিক কিনা বলেন? এই মৃত্যু তোমার সব কেড়ে নিবে। ব্যাংকে টাকা আছে 20 কোটি, এই ব্যাংকের 20 কোটি টাকা ব্যাংকে পড়ে থাকবে। ওই গত পরশুদিনও দেখেছি কোন জায়গায় যেন 52 লক্ষ টাকা বাবা পাবে কার কাছে। এই টাকার ভাগ নিয়ে সন্তান লেগে গেছে, ছেলে বায়ে বায়ে লেগে গেছে, কিন্তু বাবার লাশ দাফন করে না। দীর্ঘক্ষণ পর্যন্ত বাবার লাশ উপরে, শেষ পর্যন্ত পুলিশি সহায়তায়, প্রশাসনের সহায়তায় বাবার জানাজার নামাজ হয়েছে, লাশকে দাফন করা হয়েছে। এই জন্যই সাতক্ষীরার মানুষ, আমি তো একটু উত্তেজিত হয়ে অনেক সময় কথা বলি, রাগ করে কথা বলি, বোঝার জন্য বলি। আজকে আপনি 52 লক্ষ টাকা রেখে গেলেন, আপনি ব্যাংকে 10 কোটি টাকা রেখে গেলেন, কিন্তু আপনার সন্তান আপনার লাশ উপরে রেখে দিয়েছে, আপনার জানাজা পড়াচ্ছে না, আপনাকে দাফন করছে না। বুঝতে হবে সন্তানকে টাকার মালিক বানাইবার আগে ওই সন্তানকে অবশ্যই সুশিক্ষায় শিক্ষার মালিক বানাতে হবে। সুশিক্ষা যেই ঘরে থাকবে সেই ঘরে বাবা মা মূল্যায়ন পাবে। কথা বলেন ঠিক বলেন? সন্তানের রুজি খেতে চান, ভালো কথা, কিন্তু সন্তানের দাবি তো আপনার রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? সন্তান যখন মায়ের পেটে থাকে তখন সন্তান আশা করে আমি যখন ভূমিষ্ঠ হব আমার গার্ডিয়ান আমার কানে আজান দিবে। কি দিবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি দিবে? আজান। বাজান এই হরি যাক 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 যাক, কাছের মানুষটি কথা বলে আমার কানে সবার আগে আসে। এটা কি গলা না মাইক? আল্লাহ গলার মধ্যে আরো বরকত হোক, আমিন। ডাক্তার সাহেব খেলাতে কত লাগেন, আমাদের স্যারদের বসতে জায়গা দাও। প্রশাসন আমাদের ভয় নয়, প্রশাসন আমাদের সাহস। কথা বলেন ঠিক কিনা? প্রশাসন আমাদের শত্রু নয়, প্রশাসন আমাদের বন্ধু। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য যুবক ভাইরা আমার আর কথা নয়, কোথায় যেন গিয়েছিলাম? আরে দেখছেন, এইটা বলে না, দেখছেন সব বললে যে আজান দেন, এটা বলে না। পৃথিবীর সবচাইতে বড় ডায়লগ আল্লাহু আকবার, ঠিক না? আমার নেতা এই পাগলা,
ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। সাতক্ষীরার মানুষের জজবা আছে ভালো, মারহাবা বলেন না কেন? বাংলা কইছে নারে থাকবে আল্লাহু আকবার, দিন ইসলাম জিন্দাবাদ, দিন ইসলাম জিন্দাবাদ, আমাদের ধর্ম ইসলাম, এটা স্লোগান ঠিক আছে। আপনি নারে রিসালাতও বলবেন, কারণ ওয়াহাদানিয়তের স্লোগান হলো নারে তাকবীর আল্লাহু আকবার, আর রিসালাতের ধ্বনি হলো নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। এরপর আপনি দিন ইসলাম বলবেন, সব ঠিক আছে। আপনি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো পাশাপাশি আছে কিনা বলেন? আছে। তাহলে আপনি ওই নবীর স্লোগানটা দিলেও আমার আল্লাহ খুশি হবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। রাসূলকে মানা আল্লাহকে মানা, কথা বলেন ঠিক কিনা? কোনো অসুবিধা নাই। এগুলো নিয়ে বিতর্ক জড়াবেন না। আমি যেটা বলছি এটা রিয়েল ট্রুথ, একদম রিয়েল, কোনো ধরনের দ্বন্দ্ব নাই, কোনো দ্বন্দ্ব নাই, কথা বলেন ঠিক কিনা বলেন? আমার ভাইয়ের আমার ওইদিকে যাবো না, এই বসো। কি দিয়েছিলাম? আজান। তাহলে সর্বশ্রেষ্ঠ ধ্বনি কি? আল্লাহু আকবার। তো আজানের ভিতরে নবীর নাম আছে না নাই? আছে। তো দোস্ত তুমি যে কইলা নারে দেখবেন লোকবার দিন ইসলাম জিন্দাবাদ, ঠিক আছে। তাহলে লা ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এরপর আবার আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এরপর আপনার ইসলামের অনুশাসন নামাজ রোজা হজ যাকাত জিন্দেগি বন্দিকে সব করবেন, আল্লাহ এবং রাসূল যা পাঠাইছেন জানিয়ে আসছেন এগুলো মানবেন, এগুলো ইসলাম, কথা বলেন ঠিক কিনা বলেন? এই ছোট্ট একটা মেসেজ বুঝতে একটু অসুবিধা যে আমাদের মাঝে এই বিষয়টা চলে আসছে, দীর্ঘদিন লম্বা হয়ে গেছে। এই জন্য এগুলো নিয়ে আমরা পরস্পর কাছাকাছি বসলেই এগুলো সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আমি কি আজানের করি দুইটা বলবো ইনশাআল্লাহ? কই পিছের মানুষ আওয়াজ করে নাই। আজান সম্পূর্ণ দিলে লাস্টে দিব, কিন্তু এখন হলো বাচ্চাটা পেটে থাকা অবস্থায় অভিভাবকের কাছে প্রথম আশা, আমি দুনিয়ার আলো বাতাস দেখলেই আমার অভিভাবক আমার কানের মধ্যে কি দিবে? আরো জোরে কি দিবে? কথা বল না, কি দিবে? গলাটা ভেঙে গেছে গা, এই বেচারা গলা ভেঙে গেছে গা। যা গোয়াজ করে আমি বাবার গলা ভাঙছে, অসুবিধা নেই, মনো পাবলিকের সাথে সিলেতে গলাটা ভাঙছে। আর মাহফিল করলে এমন টেনশন থাকে, কথা কোন ঠিক কিনা? আমার বাড়িতে যখন আমি মাহফিল করি, আমি ওয়াজ না করলে আমার গলা ভেঙে যায়। আর এমনি 3টা-4টা মাহফিল করি, গতকাল 12টার আগে 3 মাহফিল শেষ করে ফেলছি, কিন্তু গলা ঠিক আছে। কিন্তু আসলে হঠাৎ করে একটা টেনশনে থাকলে, আজকে ডাক্তার সাহেব দেখি হঠাৎ করে ওই যে রাস্তার মোড়ে আমার আনতে চলে গেছে, পরে আমার ধৈরা মাহফিলে নিয়ে আসছে, আমি হাইটে আসছি। যাই হোক, আজানটা যখন দিমু, এই যে লোকটা উঠছে, এইগুলা কে? এগুলা কি? এগুলো ধরো তো, ধরো 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 ধরো, বসো বসো বসো। এই বাবা বসো 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 দো বসো দো, নাহলে সাইরা দাও, বেশি সমস্যা হলে সাইরা দাও, 1 নম্বর হলে সাইরা দিও, যাক অসুবিধা নাই। তাহলে আজানটাকে দিব ইনশাআল্লাহ। তাহলে কি আজানের ধ্বনি আমাদের কাছে কি ভালো লাগে না খারাপ লাগে? কে ওই শোনানো মুরে আজানের ধ্বনি, মর্মে মর্মে সেই সুর ভাজিল কি সমধুর, আকুল হইল প্রাণ নাছিল দমনি, কি যে মধুর আজানের সমুদ্র ধ্বনি, কথা বলেন ঠিক কিনা বলেন? আজান কাহারো বিরক্তির কারণ হতে পারে না। আজান যদি কাহারো বিরক্তির কারণ হয়, বাংলাদেশে থাকার অধিকার তার না। এই বসো, তাহলে আমি আজান দিচ্ছি, ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ,
আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আপনারা মাগরিবের পর থেকে এই পর্যন্ত বসে আছেন, যে আওয়াজটা এখনো করেন নাই এই আওয়াজটা এখন করবেন। আমি আপনাদের সকলকে প্রথম ওয়াজে বলছিলাম ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনস, আমি বিনা কারণে একটা কথা বলি না, আমার প্রত্যেকটা কথা লাস্ট সলিউশন ফিনিশিং আছে। একটা বলছেন যে আল্লাহ মানুষকে বানাইছে ইবাদত করার জন্য, আমি আপনাকে নামাজের জন্য কল করতেছি, আপনি আমার মনিবকে একটা ডাক দিবেন, এমন জোরে ডাক দিবেন যে আওয়াজটা এই মাহফিলে আজকে আর হয় নাই। রাজি আছেন সবাই? আমরা কাকে ডাক দিব? আল্লাহকে। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। একজনের প্রশ্ন করছে হুজুর আপনি কি খুশি? আমি বলবো আমি খুশি হওয়ার কিছু নাই, আমি আমার আল্লাহকে খুশি করতে চাই। তুমি আল্লাহকে খুশি করতে কথা বলো, তুমি কোন বক্তার মনোরঞ্জনকে গ্রহণ করে তার মনকে খুশি করতে কথা বলবো না। আমরা যাই শুনবো তাহিরের চেহারা নয়, তাহির মুখ দিয়ে যা বলবে এই কথা যদি কুরআন সুন্নাহ সম্মত হয়, তুমি আল্লাহকে রাজি করতে খুশি করতে গিয়ে ওই কথাগুলো তোমাকে মানতেই হবে, মানতেই হবে, মানতেই হবে। কথা বলেন ঠিক কি? আল্লাহু আকবার, জোরে বলেন। একটু দূরে বলেন, একটু দূরে, একটু দূরে, একটু একটু দূরে। স্যার ভাই চিনছেন, একটু হাত লেগেছে, মাফ চাই বাবা, একটু হাত লেগেছে, একটু আপনি একটু দূরে থাকেন, একটু নিচে থাকেন, কারণ আমার হাত লড়ে, এটা বয়সের দোষ। আমার হাত একটু বেশি লড়াচড়া করে। যাই হোক, অসুবিধা নাই, জবানটা খুললে তিনবার আল্লাহকে ডাক দিয়ে এখন আল্লাহ। হায়াতের মালিক কে? নির্জীবকে জীবন দিয়েছে কে? নির্জীবকে সজীব করেছে কে? অস্তিত্বহীনকে অস্তিত্ব দিয়েছেন কে? এরপরে অস্তিত্ব দেওয়ার পরে একটা গ্যাটাপ আসছে, হুট করে আল্লাহ পাক আমাদের সেই গ্যাটাপকে কেড়ে নিবেন মৃত্যু নামক থাবার মাধ্যমে, ঠিক কিনা বলেন? এরপরে অনেকে মনে করে মরে গেলেই বুঝি সব শেষ।